যোধপুর আসলাম রাজস্থানে। উপরে 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 হিন্দি বলতে বলতে ক্লান্ত। নাস্তা করতে যাইতেছি, নাস্তা করতে যাওয়ার রাস্তায় এই রাজা বাদশার। ও মাই গড, সকাল সকাল একটু কষ্ট হয়ে যাবে। সারা রাত ট্রেন জার্নি করে আসছি। দেখা এই জায়গাটা, এই যে দিস ইজ দ্য প্লেস। এখান থেকে একটা ভালো ভিউ পাওয়া যায়। ওরা নাস্তা রেডি করে বসা অনেকক্ষণ যাবত। ইটস অ্যাকচুয়ালি ব্লু সিটি। খুব চমৎকার একটা জায়গা। এই জায়গায় দিল্লিতে শীত লাগছিল, এখানে এরকম শীত নাই। কই রেডি? हाँ सर ले आओ इधर देखो। हम ভিউ দেখবো আর খাওয়া দাওয়া করবো। ও আচ্ছা, ভিতরে এখানে আসলে এই জায়গাটাতে বসে নাস্তা করতে পারবেন। নাস্তা করতে করতে এই যে ক্যাসেল ভিউটা দেখতে পাবেন। আমি জানি না কতটুকু দিস ইজ দ্য প্লেস where I live here in Pur, Rajasthan, and this is castle. একটু ওইটা রোম করতে আসুক। নাস্তা করতে করতে কিছু জিনিস আসলে কাহিনী হইলো, আয়শা কালকে রাতে খুব দৌড়ছিলাম, ভিডিওটা বানানো হয় নাই। যে দৌড়ের উপরে ছিলাম, গিয়েছিলাম কুতুব মিনার দেখতে। তো কুতুব মিনার দেখে আমার টিকিট, পরবর্তীতে ট্যুরের যত টিকিটগুলো কালেক্ট করতে তাকাইতে পারতেছি না। হ্যাঁ, টিকিটসগুলো কালেক্ট করতে গেলাম, মেট্রো দিয়ে হোটেলে গেলাম, হোটেলে চেক আউট। তারপরে যখন আসার পরে একটা মিস্টেক হয়ে গেছে যে আমি আসলে পুরান দিল্লি যাইতে এত সময় লাগবে। আপনার কাছে মনে হচ্ছে যে অল্প সময় হয়তো বা চলে যাব, হ্যাঁ, যে খুব বেশি সময় লাগবে না। পরবর্তীতে দেখলাম যে বেশ 1 ঘন্টার মতো সময় লাগবে। তো 1 ঘন্টার যে সময়, সেই সময় প্লেट होगा एक ऑमलेट दीजिए। ये सर सुबह तो तैयार, लेकिन आप आए नहीं ना ऊपर। कब चाहिए? এই যে আমাদের খাবার চলে আসছে। তোমার क्या नाम है? मेरा नाम जीतू है। जीतू। जीतू मतलब खाना पका के ले आया। ऑमलेट नहीं लगेगा? ऑमलेट नहीं? नहीं, ये भी हो जाएगा। এখানে আবার হলো দেখাই, এই যে আলু পরাটার সাথে দই। অদ্ভুত না? এই যে আলু পরোটার সাথে দই। তো মোটামুটি 2 জনের খাবার অর্ডার করলাম। হ্যাঁ, এখানে সকালবেলা 2টি খেয়ে রওনা দিই। ও আচ্ছা, কাহিনী বলতেছিলাম। আধা ঘন্টা লেট করছি। আধা ঘন্টা লেট করার তখন বুঝলাম যে না, আমার আগে দিল্লি গিয়ে তারপরে যাইতে হইতো। তো দেন একটা ফ্রাস্ট্রেটেড সিচুয়েশন, যে একটা অটো করলাম 400 রুপি দিয়ে। তো ওই 400 রুপি দিয়ে অটোওয়ালা রওনা দিল, কিন্তু অটোওয়ালা পরে ও নিজেই কনফিউজড হয়ে গেল। আমি মনে হয় আপনার ট্রেনটা ধরাইতে পারবো না। আপনি একটা ট্রাই করতে পারেন, আপনার ট্রেন ধরার মনে হয় না আপনি ধরতে পারবেন, তবে এক পারেন। সেটা হলো যে আপনি যদি মেট্রো দিয়ে যান তাইলে
আপনি ট্রেনটা ধরতে পারবেন। আপনি ওইখানে একটা স্টেশন আছে তো হুস খান নামে, যে ওইখানে গিয়ে আপনার মেট্রো চেঞ্জ করে আপনি হলো চাঁদনি চক বা যাবেন। তো দেন আমি আচ্ছা ঠিক আছে যে শেষ একটা চান্স নেই, ও যেহেতু বলতেছে ভাই আমার প্লিজ অপরাধী করবেন না, আমার এইখানেই ছেড়া দেন, আপনি 200 টাকা আমি আপনার এয়ারপোর্ট ছেড়ে দিই টার্মিনাল 1-এ, একটা শেষ চান্স আছে, আপনি ধরতে পারবেন, তাইলে আপনি মানে রাজস্থানের ট্রেন ধরতে পারবেন, মান্ডোর এক্সপ্রেস। হ্যাঁ, সুপার এক্সপ্রেস, কোনো টাইম 7:30 মানে 7:30টায় নামায় দিয়েছে। আমাদের বাংলাদেশের মতো না যে 10 মিনিট লেট করবে, মনে মনে তখন খুব বাংলাদেশের ট্রেনগুলোর আমি ছিলাম, আমার দেশের ট্রেনগুলো 10 মিনিট 15 মিনিট লেট করে এখনও। তো ওইটা হইলে সবচাইতে বেস্ট হইতো। তো পরে কী করব, তো করতে করতে হলো দৌড়ে ট্রেনে উঠলাম, উঠা দেখলাম যে হুট করে দেখলাম যে দিল্লি ক্যান্টনমেন্ট আছে, যে দিল্লি ক্যান্টনমেন্ট একটা স্টপেজ আছে, তো আধা ঘন্টা পরে দিল্লি ক্যান্টনমেন্টে ও আসবে। তো এখান থেকে মাথায় আসলো যে কেন না আমি মানে আসলে দিল্লি ক্যান্টনমেন্টে, তাইলে আমার হাতে 1 ঘন্টা সময় আমার কাছে, 40 মিনিটের মতো 40-50 মিনিটের মতো সময় থাকবে। আমি মেট্রো অ্যাপে গিয়ে দেখলাম যে আপনি দিল্লি আসেন, মেট্রো অ্যাপটা যদি ব্যবহার করেন, মেট্রো অ্যাপ ইজ কোয়াইট গুড, আপনার অ্যাপ দিয়ে আপনি চলাফেরা করতে পারবেন সব তো তখন চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, টেক এ চান্স। হ্যাঁ, তো 30 মিনিটের মতো নামায় দিবে, মোটামুটি আমার কাছে তখনও 50 আছে যে মেট্রো ওইখানে নামায় দিবে, কিন্তু আমি জানি না তখনও যে দিল্লি স্টেশনে ওই ক্যান্টনমেন্ট থেকে স্টেশন কত দূর। তো ফাইনালি আমি আসলাম, আসার পরে তখন মেট্রোতে উঠলাম। ছোট ভাইরে অনেক থ্যাংক ইউ। ছোট ভাই সারপ্রাইজিংলি ছোট ভাই বেশি হেল্প করছে। ছোট ভাইয়ের কথা ভিডিওতে বলতেই হবে, যে ওর সাথে এই যে ক্যারলবাগে বাংলা খাবার খাইতে গেছি, তখন উৎসর কিছু ভিডিও আছে, উৎস আছে এই ট্রেনগুলাতে। তো উৎস হলো অনেক টানা হেঁচড়া করে নিজের পকেটের টাকা খরচ করে টিকিট করে, দাদা আপনি খালি দৌড়ান। হ্যাঁ, আমরা দুইজন শুধু দৌড়াইছি ওই সময়, আর কোনো কিছু মাথায় ছিল না, যে ব্যাগ নিয়ে একটা মোটামুটি 10 ব্যাগ নিয়ে দৌড়াচ্ছি, কাঁধে একটা, গলায় ঝুলানো একটা, এর ভিতরে মেট্রো। হ্যাঁ, সে মানে মেট্রোতে যে চেক করতেছে সে আমাকে বলছে যে ভাই রিল্যাক্স, হ্যাঁ আপনি, হ্যাঁ কিন্তু আমার তো মাথার মধ্যে একটা ট্রেন মিস হয়ে গেলে আজকে যোধপুর আসা হবে না, যদি না আসতে পারি দেন মানে আমার ফুল ট্রিপ একটা এলোমেলো, যেমনি হোক আমার ট্রেনটা ধরতেই হবে। তো দেন আমি আর উৎস চিন্তা করলাম যে আচ্ছা দিল্লি ক্যান্টনমেন্ট যেহেতু একটা জায়গায় স্টপেজ হবে, যে একটা চান্স নেই। তো তখন উৎস নিজেই টিকিট কাইটা সে আমার দিল্লি ক্যান্টনমেন্টে নিয়ে আসলো। ক্যান্টনমেন্টে আসলাম এবং আইসে দেখলাম যে আমাদের হাতে আরও 10 মিনিট আছে। তো 10 মিনিটের ভিতরে ট্রেন চলে আসলো। তো দেন আমি ট্রেনে উঠে গেলাম, উৎসরে ওইখান থেকে বিদায় দিলাম। তো এইটা আসলে দিল্লি ট্যুরে তখন হলো ডাকতেছিলাম যে হাই এবার যদি ট্রেন মিস হয়ে যায় ও মানে কি হবে, মানে পুরো ট্যুরটাই মানে একটা এলোমেলো একটা অবস্থা। ফাইনালি আসা উঠতে পারছি, এইটা একটা বড় মানে একটা বড় আনন্দের বিষয়। তো এখন ট্রেনটা ধরতে পারার কারণে আসলে আজকে সকালবেলা মানে যোধপুরে একটা কাহিনী বলি। যোধপুরে আসার পরে আপনারা যদি যোধপুর তো তখন হলো আপনারা দেখবেন যে উপরেই কিছু অটো দাঁড়ায় থাকে। তো ইন্ডিয়ান সিস্টেমটা খুবই ভালো, এখানে পুলিশ আসলে খেয়াল রাখে যাত্রীদের, ট্যুরিস্টদের কোনো ডিস্টার্ব করতেছে কিনা, অটোওয়ালাদের এসে ধাওয়া টাওয়া দেয়। তো এক অটোওয়ালা আই শুড বিপ দিস, এই শালা তো প্রায় 1
কত কান ব্যথা করে ফেলছে যে ভাই চলেন অমুক তমুক 100 টাকা নিব। তা আমি বললাম যে না যাওয়ার জন্যই আমি বললাম যে 1 টাকা, কারণ কি জায়গাটা যে জীবনের প্রথম রাজস্থানে আসতেছি। তো আমি হোটেলের লোককে ফোন দিলাম, ও বললো যে ভাই 150 টাকা নিবে, আপনি প্যারা নেন না, আমি অটো পাঠাচ্ছি। তো ওই অটো আমি ওয়েট করতেছি, তার ভিতরে আসলো, এর ভিতরে ও চিল্লাইতেছে যে ভাই হ্যাঁ টাকা, হ্যাঁ আমি অন্য ভাড়া নিতে পারতাম, অমুক নিতে পারতাম। আমি তো তোমার উপরেই বলছি, হ্যাঁ তো তখন তুমি আমার শুনে চলে যেতে, আমি কি তোমার ধরে রাখছি? তুমি তো আমার পিছনে বারবার আইসা প্যাক প্যাক করতেছো। তো নিজে মানে বিরক্ত হচ্ছে আর কি, মানে লিট আর 2 মিনিট যদি ওইখানে ওয়েট করতো, আমি পুলিশ কল দিয়ে দিতাম যে ও আমার বিরক্ত করতেছে। কারণ এটা খুবই বাজে একটা বিষয় যে একটা টুরিস্ট প্লেসে আসছি, যে একটা মানুষে বারবার মানে বিরক্ত করা হচ্ছে যে আমি আমার হোটেল থেকে আমাকে করার জন্য গাড়ি পাঠান। তো ফাইনালি আমার গাড়ি আসার পরে আসার পরে আমার আসলে তখন ক্যামেরা বের করে মানে ভিডিও করা ছিল না, কারণ যে ক্যামেরা শক্তিই ছিল না। মানে ট্রেনে জার্নি করছি, ট্রেনে আবার ঘুমাইছিও, একটু টেনশন ছিল ব্যাগ ট্যাগ কিনা। তো মানে থ্রি আমাদের যেরকম একটা গল্প ছিল না যে সম্ভবত চুরান খাতা হে, হ্যাঁ যে একটা কি ধরনের জানি একটা গন্ধ, এক মহিলা এখানে আছে কি জানি একটা খাওয়ার পরে যে কি যে একটা গন্ধ, হায় হায় হায়, এই গন্ধে আমি মানে মুখ টুক ঢাইকা ঘুমাইছি। আবার মানে ভয়ও পাচ্ছি যে এখানে আবার ব্যাগ ট্যাগ চুরি হয়ে যায় কিনা, সেই না। তো সব মিলে একটা বিশৃঙ্খল অভিজ্ঞতা। এটা আমি আসলে কারোর দোষ, এটা আসলে আমার নিজের জন্যই একটু আমি নিজেও একটু এলোমেলো অলস টাইপের লোক। তো অলস টাইপের লোকের জন্য আসলে ঘোরাঘুরিটাই পারফেক্ট। ঘুরতে চাই আসলে দিল্লি বলেন, এই যে রাজস্থান, সবসময় বইয়ের পাতায় পড়ছি, শুনছি, দেখছি, কিন্তু আসলে কখনো ট্রাই করা হয় নাই। আসলে রাজস্থানের আলু পরোটাটা ট্রাই করতে চাই, কারণ এটা মানে অনেক বেশি হয়ে গেছে। দিল্লিতে চাটনি দিয়ে খাইছিলাম, এখানে দেখলাম যে আপনার হলো কার্ড দইয়ের সাথে এটা দিচ্ছে, দেখি কিরকম লাগে। অদ্ভুত খাবার দাবার। যারা একটা কষ্ট হবে আপনার ইন্ডিয়াতে, সেটা হলো খাবার দাবার, কারণ বাংলাদেশের সাথে খাবার না। তো আচ্ছা, যে গল্প বলতেছিলাম, তো ওইখান থেকে তারপরে হোটেল লোক আমাদের পাঠানো, হ্যাঁ পানি দেখে যা ভাই, ও ভাই পানি দেখে যা, পানি দেখে যা। তখন ও পাঠানোর পরে যে হোটেলে আসলাম, কারণ আগেই সবকিছু বুক করা ছিল, ট্রেনের টিকিট সবই বুক করা। অনেক ট্যুর হবে, অনেক মজা হবে। আপাতত খাওয়া দাওয়ার পরে আবার বলতেছি হাঁটতে বের হবো। হাঁটতে বের হইয়া সবাইরে দেখা কেমন লাগে রাজস্থান। তো ফাইনালি মন খারাপ ছিল যে ও সকালবেলায় বিরক্ত করতেছিল স্টেশনে, কিন্তু যখন আইসা ঢুকলাম জায়গাটাতে, দিস ইজ অ্যামেজিং। মানে এত সুন্দর সকালবেলাটা, এত সুন্দর রাজস্থানের যোধপুরে। দিস ইজ ভেরি, ঠিক আছে। তো মানে যারা আসবেন, আমি নিচে ঠিকানা দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে। তো আপনারা এখানে আইসা উঠতে পারেন। এখানে আসলে যে 5 স্টার হোটেল বা ওই ধরনের আপনারা চিন্তা করবেন এখানে নাই। এখানে ওল্ড, আমি যে হোটেলটাতে উঠছি এটা 500 বছরের পুরানো। আমি একটা হোটেল আপনাকে এই ভিডিওতেই দেখাবো, যে আসলে অনেক কথা মনে বলে ফেলছি। খাই এবার, খুব ক্ষুধা লাগছে।
দেখি কেমন লাগে। দই, টক দই। কষ্ট হবে, খাওয়া দাওয়ার কষ্ট হবে, এটা সত্য। ভিউটা দেখেন, এই যে ভাই কই যাচ্ছি দেখেন, এই যে পাহাড় का सेल्फ व्यू। এখানে এরকমই মন খারাপ করার কিছু নেই, মনটা আসলে শান্ত হয়ে যাবে এখানে ভিউটা দেখলে। কেউ যদি হানিমুন করতে চান, একা আসতে চান, কিংবা বন্ধু আসতে চান, দারুণ জায়গা, দারুণ জায়গা। এখনো ভিতরে মানে ট্যুর ওয়াকিংয়ে ইন্টারনেট নিব, গুগল করব, হাঁটবো আর দেখবো। কোনো প্রকার আমরা ব্যবহার করব না। কোনো আপনারা অটো টোটো চাইলে নিতে পারেন, ফ্যামিলি সহ আসলে অটো টোটো নিতে পারেন, কিন্তু না নেওয়ার জন্য রেকমেন্ড করবো। 1500 টাকা করে চায়, 1500 টাকা আসলেই অনেক। যদি 500 টাকায় কেউ রাজি হয় দেন ওকে, কারণ আপনার গুগলই করতে হবে, গুগল করেই দেখতে হবে যে আসলে কোন জায়গায় মানে কি। ওকে, খাওয়া দাওয়া করি, দেন কথা হবে। हम बोलते हैं जे केमन आछो, हाउ आर यू, तुम कैसे हो, बोले वो तुम कैसे हो? मारवाड़ी कैसे से कैसे बोलते हो तुम? ये हमारा ठेकी करो ठेकी करे, ठेकी करो ठेकी करे। हम तुम्हारे फिल्म ठेकी को ठेकी करो ठेकी जगह मतलब आप बांग्लादेश से हाँ, तो आपको आएंगे तो प्योर मारवाड़ में ऐसे बोलेंगे ठेकी जगह में ठेकी जगह। अच्छा, क्यों को आया ठेकी जगह में? सुंदर है तुम्हारा भाषा भी सुंदर है। मतलब आपकी बांग्लादेश भाषा है तो आपके बांग्लादेश तुम गए कभी बांग्लादेश? जी नहीं है नाम सुना अच्छा, तुम्हारे तुम हमारे नंबर लेके कभी सोचता हो जो बांग्लादेश पे घूम के आओ? ओके, बिल्कुल सर हाँ, तुम फ्लाइट लेके आओ। তো ডিম বলবেন ফ্রাইড, ফ্রাইড ফ্রাইড এগ মানে হলো ডিম পোচ। তো ওনাদের ভাষাটাও খুব সুন্দর। পৃথিবীর প্রত্যেকটা ভাষাই সুন্দর, প্রত্যেকটা মাতৃভাষাই সুন্দর।